আচ্ছা, তাহলে আপনারা মুসলিমরা কিভাবে সুদ খান, মদ পান করেন, ঘুষ নেন, আর কিভাবেই বা গরিব বা এতিম যারা তাদের সম্পদ আত্মসাৎ করেন? আচ্ছা ভাই, এটা তো রমজান মাস, আপনারা নিশ্চয় মুসলিম এবং রোজাও রেখেছেন। হ্যাঁ ভাই, অবশ্যই আমরা মুসলিম এবং রোজাও রেখেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রোজা রেখেছি। আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ আছে। এই বোতলের জুসটা যদি পান করতে পারেন তাহলে আপনাদের জন্য একটা বড় অ্যামাউন্টের পুরস্কার আছে। আরে না, আমরা তো রোজা রেখেছি, রোজা আছি দুজনেই। ভালোভাবে ভেবে দেখেন, খেতে পারলে কিন্তু অনেক টাকার পুরস্কার। দেখুন, আপনি যতই অর্থের লোভ দেখান বা প্রাইজের লোভ দেখান, আমরা রোজা ভঙ্গ করে কেউই এটা পান করতে পারবো না। না, কেউ খাবো না আমরা, কেন? কারণ এটা হচ্ছে আল্লাহর হুকুম। আর তাই আমরা আল্লাহর হুকুম কেউ অমান্য করব না। অবশ্যই। আরে এখানে আপনারা ছাড়া কেউ নাই। আপনারা খেয়ে নিলে কেউ দেখতেও পাবে না, কেউ জানতেও পারবে না। আর তাছাড়া এই যে একটা বড় অ্যামাউন্টের পুরস্কার আছে, সেটার দিকে একবার ভেবে দেখুন। আরে আপনি বুঝছেন না, কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ তো দেখছেন আমাদেরকে। আরে আল্লাহ দেখলে কি হবে, পুরস্কারটা তো বড়। এটা অনেক বড় গুনাহের কাজ, আর আল্লাহ সব কিছুই দেখছেন এবং সব কিছুর হিসাব নেবেন। আচ্ছা ভাই, রোজা রাখা তো আল্লাহর হুকুম। এটা না মানলে বা অমান্য করলে বা অস্বীকার করলে বড় গুনাহ হবে, তাই তো? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে আপনারা মুসলিমরা কিভাবে সুদ খান, মদ পান করেন, ঘুষ নেন, আর কিভাবেই বা গরিব বা এতিম যারা তাদের সম্পদ আত্মসাৎ করেন, আর কিভাবেই বা জিনা ব্যভিচারগুলো করেন? নিজের স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও কিভাবে আপনি অন্য কোনো পুরুষ কিংবা মহিলাকে আপনি আপনার বিছানায় নিয়ে আসেন? আর এইগুলাকে আল্লাহ দেখেন না? না এগুলার কোনো বিচার ও হিসাব হবে না? হ্যাঁ ভাই,